আসসালামু আলাইকুম। মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং নিয়োগকর্তাদের জন্য এলো একটি বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া সরকার সুনির্দিষ্ট ৫টি খাতে আবারও বিদেশি কর্মী নিয়োগের বিশেষ কোটা ঘোষণা করেছে। আগামী ১৯ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে এই আবেদন প্রক্রিয়া। যারা মালয়েশিয়ায় কাজের জন্য অপেক্ষা করছেন বা নতুন করে আবেদন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানাব কোন ৫টি খাতে লোক নেওয়া হবে, আবেদনের শেষ সময় কবে এবং কি কি নতুন নিয়ম যুক্ত হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন জানিয়েছে, মূলত শ্রমবাজারের সংকট মেটাতে কেস বাই কেস ভিত্তিতেই এই বিশেষ নিয়োগ দেয়া হবে। অনুমোদিত ৫টি খাত হল সেবা খাত বা সার্ভিসেস, এর মধ্যে রয়েছে পাইকারি ও খুচরা ব্যবসা, রেস্টুরেন্ট, ক্লিনিং সার্ভিস, হোটেল এবং কার্গো হ্যান্ডেলিং। উৎপাদন খাত ম্যানুফ্যাকচারিং, বিদ্যমান কারখানার কর্মী প্রতিস্থাপন এবং নতুন অনুমোদিত প্রকল্পের জন্য কর্মী নেওয়া হবে। নির্মাণ খাত কনস্ট্রাকশন, শুধুমাত্র মূল ঠিকাদার বা মনোনীত সাবকন্ট্রাক্টররা এই আবেদন করতে পারবেন। কৃষি খাত এগ্রিকালচার, মৎস্য চাষ, গবাদি পশুপালন এবং শস্য চাষের মতো উপখাতগুলো এর অন্তর্ভুক্ত। খনি ও পাথর উত্তোলন মাইনিং অ্যান্ড কোয়ারিং, এই খাতেও সীমিত আকারে জনবল নেয়ার সুযোগ দেওয়া হয়েছে। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যে। আবেদন কবে থেকে এবং কোথায় করবেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আবেদনের নথিপত্র গ্রহণ শুরু হচ্ছে ১৯ জানুয়ারি ২০২৪ থেকে। এই বিশেষ উইন্ডো খোলা থাকবে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত। তবে মনে রাখবেন, এবার আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বিশেষ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। নিয়োগকর্তাদের ১৬ জানুয়ারি থেকেই নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে তাদের সাক্ষাতের সময় বা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সতর্কবার্তা, মালয়েশিয়া সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো এজেন্ট বা থার্ড পার্টির মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগকর্তাকে সরাসরি পুত্রাজায়ায় অবস্থিত ওয়ান স্টপ সেন্টারে আবেদন জমা দিতে হবে। এবারের নিয়োগ প্রক্রিয়ায় মালয়েশিয়া সরকার বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে। চেক আউট মেমো, রেস্টুরেন্ট এবং ম্যানুফ্যাকচারিং খাতের জন্য ২০২৪ সাল থেকে এবং কার্গো সেবার ক্ষেত্রে ২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চেক আউট মেমো থাকতে হবে, অর্থাৎ আগের কর্মীরা দেশ ত্যাগ করেছেন তার প্রমাণপত্র জমা দিতে হবে। বেতন কাঠামো, নতুন নীতিমালা অনুযায়ী কর্মীদের ন্যূনতম বেতন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে এবং দক্ষ কর্মীদের জন্য ক্যাটাগরি ভেদে ৫ থেকে ১০ বছর পর্যন্ত কর্মপাসের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। পরিবার রাখার সুযোগ, উচ্চ দক্ষতা সম্পন্ন প্রবাসী কর্মীরা এখন থেকে তাদের পরিবার ও নির্ভরশীলদের সাথে রাখার সুযোগ পাবেন, যা আগে সীমিত ছিল। আপনি যদি একজন কর্মী হিসেবে মালয়েশিয়া যেতে চান, তবে আপনার করণীয় কি? প্রথমত, আপনার পাসপোর্টটির মেয়াদ কমপক্ষে ১৮ মাস আছে কিনা তা নিশ্চিত করুন। দ্বিতীয়ত, কেবলমাত্র সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করুন। মালয়েশিয়া সরকার বর্তমানে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, তাই কোনো ভুয়া ভিসা বা দালালের খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি নেবেন না। সঠিক তথ্যের জন্য নিয়মিত মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের www.mhoa.gov.my ওয়েবসাইটে নজর রাখুন। এই বিশেষ নিয়োগ প্রক্রিয়া মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। ১৯ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে এই সুযোগটি কাজে লাগাতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজার ও ভিসা সংক্রান্ত যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।